নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা আর কি থাকবো, আমাদের বাড়িতে তো শ্বশুরমশাই মারা গেছে, মৃতাশুষ চলছে। তো সেদিন তো রাতের 11টার সময় শবদাহ মানে বেরিয়েছে মৃতদেহ, তো শবদাহ করতে। আর তারপরে শ্মশানে থেকে আসে আমার বরেরা প্রায় রাত 3টার দিকে, জামাই ননদ সবাই ছিল। তারপরে পরের দিন সকালবেলা সমস্ত ধোয়ানো হয়েছে, ধোয়া মোছা করতে যে হয় যেরকম। তারপরে তোমাদের দাদা ভাই এগুলো সব পরিষ্কার করছে, কারণ ওই যে বারান্দাতে আমার শ্বশুরমশাই থাকতেন, তো আর একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন না, হাতে টাতে সেই কালো দাগ টাগ হয়েছিল, সেগুলোকে মেজে ঘষে পরিষ্কার করছে। আর আমাদের এদিকে 15 দিনের মানে সেই মৃতাশুষ চলে। তারপরে সেই চতুর্থীর পর থেকে 4 দিনের পর থেকে উত্তরীগুলো নিতে হয়। এই যে 4 দিনের ভাত বসানো হবে জলে, তারপরে রান্না মানে খাওয়া হবে। 4 দিন আমাদের বাড়িতে কিন্তু আগুন জ্বলেনি, মানে ভাত রান্না কিছুই হয়নি, কোনো কিছুই উনুন জ্বলেনি। তো ছোটো যা মানে রান্না করেছিল, রান্না করার সময় তো কথা টথা বলতে নেই, সেই জন্য সে রান্না করে ভাত বসানোর পরে চতুর্থীর দিনের রাতের বেলা সবাই ভাত খাচ্ছে। আর উত্তরই নিয়েছে সেই চতুর্থীর দিনে। 4 দিনে পিণ্ডদান টান করে পুরোহিত মশাই এসে সেই উত্তরীগুলো নিয়েছে। 4জন ছেলে মানে বড় ভাসুর, ছোট দেওর, ওরা 3 দিন এসেছে। আর চতুর্থীর দিনে এই যে ওরা খড় টড় বিছিয়ে শুতে হয়, ওই জন্য এরকমই শুয়েছে। আর আমার মা ছেলে এখন মানে খাটে শোবো। আর বড় ভাসুর এসছে সেদিকের রুমটাতে, ছেলে যেখানে ঘুমোয় সেখানে নিচে খড়ের করে শোবে। আর ছোট দেওর তার ঘরে থাকবে। আর শ্যানো দেওর আসেনি, আর মেজো ভাসুর তার ঘরে চলে গেছে। তো বাড়িতে থাকে তো আমার বর, আর মেজো ভাসুর তো সেদিকে তার ঘর সে হাই রোডের ওদিকটায়। আর বড় ভাসুর আর ছোট দেওর ওরা মানে সেদিনই ট্রেনে উঠেছিল, তো সেই 3 দিনের দিন পৌঁছেছে। আর বাড়ির গাছের পেয়ারাগুলো দেখালাম। এই যে বড় বাসুর এখানে মনির ঘরে যে পুকুর পাড় বাঁধানো হয়েছিল, তার ঘরে ওদিকটায় মানে বালি ছিল, ঘরের মানে পুকুর পাড় বাঁধানোর বালি টালি একটু বেশি ছিল, এগুলো পরিষ্কার হচ্ছে, মানে প্যান্ডেল ট্যান্ডেল হবে তো। আর এই যে ছোটো দেওয়ার এখানে একটা উনুন মতো মানে ইটে করে শাশুড়িমা জল গরম করবে বলে করেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আর সেই চতুর্থীর পর থেকে তো আমাদের বাড়িতে রান্না বান্না হবে, সেই জন্য এই সবজি টবজি করে আনা হয়েছে। আরও ফ্রিজে রয়েছে অনেক সবজি। তারপরে এই যে দেখো বড় ভাসুর, ছোট দেওর, তারপরে আমার বর বসেছে, তারপরে মেজো ভাসুর বসেছে। রাতে রান্না বান্না করছি। আর রাতে ওই রুটি করেছি। সবাই আমরা একসঙ্গে এখন খাওয়া দাওয়া করছি 3জন জায়ের ঘরে মিলে। আর মেজো ভাসুরও চলে আসেন। তো রুটি করেছি আর কাবুল ছোলা করছি। তো 3জন জায়ে মিলেই রান্নাবান্না করি বলতে, হয়তো আমার স্যানো যা মনি আটা মাখিয়ে দিয়েছে, আমি বেলে দিয়েছি, ছোটো যা রুটি করেছে, আর এই কাবুল ছোলা তরকারি করছি। হলুদ বাদে, কিন্তু এখানে হলুদ লাগছে, লঙ্কার গুঁড়োটা রয়েছে, টমেটো রয়েছে, তো নাহলে হলুদ, সর্ষের তেল, সর্ষে, শাক, উচ্ছে, বেগুন এগুলো কিছুই খেতে নেই। আর এই যে 2জন যা বসেছে, গল্প হচ্ছে। তারপরে রাতে খাওয়া হবে এই যে 8:30টার সময়, শীতের সন্ধ্যায় তো খাওয়া দাওয়া হবে সবাই। এই যে 3জন জায়ের ছেলে পরপর বসেছে, আমার ছেলে টেলে, তারপর বড় ভাসুর, সেদিকে ছোট দেওর, তারপরে বর আর মেজো ভাসুর বসেছে। আর শ্যানো দেওর এখনও আসেনি, ওরা তো পাঞ্জাবে থাকে, ট্রেনের টিকিট তৎকালেও পায়নি, তো কয়েকদিনের পরে চলে আসবে। তো 4জন ভাই উত্তরই নিয়েছে চতুর্থীর পর থেকে। আর তারপরে আমার বর ওই যে মজা করছে যে কি কান্না পাচ্ছে, বাবা যে মারা গেছে, মানে হাসি পাচ্ছে কান্না। মানে কি বলো তো, শ্বশুরমশাই আমাদের 90 বছর অবধি বেঁচে ছিলেন, প্রায় 40 বছর বিছানা সজ্জায়, এরকম প্রতি বছর প্রায় অসুস্থ হয়ে পড়েন, নার্সিংহোমে নিয়ে গিয়ে সুস্থ করিয়ে আনে। ওই জন্য আমাদের কাছে গর্বের ব্যাপার যে শ্বশুরমশাইকে এতদিন বাঁচিয়ে রেখেছি। আমার শ্বশুরমশাই কিন্তু পেনশন হোল্ডার নয়। তো আমি এই যে রান্না বান্না করছি নিচের গাছে, আর ছোটো যা ভাত করেছে, আর দুপুরের জন্য রান্না বান্না করছি। সকালের ওই যে শ্বশুরমশাই যে মারা গেছেন ওখানে যে খাবার দিতে হয় 3 বেলা করে, ছোটো যা সকালে দিয়ে দেয়, সন্ধ্যায় আমি দিই। আর আমাদের এদিকে দুপুরে দেওয়ার নিয়ম নেই, বাবার বাড়ি দিকে দুপুরে ভাতটুকুও দেয়। তো এই যে স্যানো যা আটা টাটা মাখিয়ে বেলে দিচ্ছে, আর ছোটো যা রুটি করছে রাতে, আর আমি বাঁধাকপির তরকারি করব আজকে। পরের দিন আবার ওই যে সকালে আমরা মুড়ি টুড়ি খেয়ে নিই, আর দুপুরে রান্নাটুকু আমি করি, আর ভাতটা ছোটো যা করে। আর আমার শ্যানো যা একটু রান্নাতে একটু ভয় পায়, ওই জন্য সে বাকি মানে সমস্ত কাজের সবজি কাটা, থালা বাসন ধোয়া এগুলো করে দেয়। আমাদের ঘরে ভাত টাত খাওয়া হলে ওই মানে কেনা যে পাতাতে খাওয়া হচ্ছে, আর মানে থালা বাসনে খাওয়া হচ্ছে না। তারপরে এই 7-8 দিনের পরে আমাদের ঘরে ওই যে গ্রামের কর্তৃপক্ষ এসেছিলো, মানে কীভাবে অনুষ্ঠান হবে, কতজনের আয়োজন, ওই জন্য চা টা বিস্কুট করে দিয়েছিলাম আমি। তারপরে ছোটো যা আটা মাখিয়েছে, আমি ওই যে আটা বেলে দিচ্ছি, আর ছোটো যা রুটি ভাজছে। আর শ্যানো যা এক্ষুনি এলো, তার ছেলেকে পড়াচ্ছিল, পরীক্ষা তো ডিসেম্বরে, তো সব পরীক্ষা সব বাচ্চাদের, আমার ছেলেরও পরীক্ষা হচ্ছে।
তো এক দিনের ভিডিওগুলো টুকটুক করে যে রান্নাবান্না আমরা করি 3 জন জায়ে মিলে সমস্ত কিছু, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তারপরে নেমন্তন্ন করতে হবে, ওই জন্য কার্ডও করা হয়েছে। আর শ্রাদ্ধ বাড়ির কার্ড যেরকম হয় সিম্পলের উপরে। তো এই যে আমার শ্বশুরমশাই রতনচন্দ্র সেনের মৃত্যু হয়েছে 9ই অগ্রহায়ণ, আর মানে নভেম্বরের 25 তারিখে সন্ধ্যা 6টা 55 তারপরে ওই যে কার্যসিদ্ধিগুলো হবে 23শে অগ্রহায়ণ, মানে 9ই ডিসেম্বর নকলম হবে, ত্যাগ ঘাটক্রিয়া হবে, তারপরে আদ্য শ্রাদ্ধ হবে 10ই ডিসেম্বর, হরিনাম সংকীর্তন মন্দির দান, তারপরে নিয়মভঙ্গ অতিথি আপ্যায়ন 11ই ডিসেম্বর হবে। আর টুকটাক যেরকম লেখা আছে বাড়ি টাড়ি। আর পাশে আমাদের ভাসুররা সবাই বাড়িতে রয়েছে, তো ভাইয়েরা মিলে কথা বলছে, ওই জন্য ভয়েস ওভারে তোমাদের সাউন্ড শুনতে পাবে হয়তো। আর নিচে দেখো ভাগ্যহীন পুত্রগণের 5 জন ছেলের নাম লেখা আছে। আমার যে 2 জন ভাসুর, আমার বর আর 2 জন দেওরের নাম, 5 জনের। তো এই হচ্ছে ব্যাপার, ঘরের পরিস্থিতি তোমাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করে দিলাম, যে আপডেটগুলো দিয়ে দিলাম যে কি হচ্ছে এখন। প্রায় 7-8 দিন আজকে হয়ে গেল, আরও 8 দিন আর 15 দিনের ব্যাপার। তারপরে শ্যানো দেওরও আসবে। আর আমাদের মানে চতুর্থীর পর থেকে তো উত্তরই নিয়েছে 4 জন ছেলে। আর দশা যে হয় 10 দিনে, সেদিন নাকি মানে অস্থি যে রয়েছে শ্বশুরমশাইয়ের, অস্থি গঙ্গাতে ভাসাতে যেতে হবে। আর সেদিন অস্থির পরেও নাকি মানে উত্তরই নেওয়া যায়। ওই জন্য সেই 10 দিনের আগে আমার সেই শ্যানো দেওর আসবে। ও ট্রেনে উঠে গেছে আজকে, কালকে চলে আসবে। কালকে 9 দিন হবে, দিলে উত্তরই নেবে আর কি। আর পাঞ্জাবে তো মানে থাকে আসতে 3 দিন, তো সে সুপারফাস্ট ট্রেন বা যাই হোক মানে বেশি এসিতে করে আসছে, ওই জন্য 1 দিনেই 2 দিনেই চলে আসবে আর কি। আর তারপরে আমার বড় আজকে সেই মানে কার্ডগুলো হয়ে গেছে বলে কাঁথিতে আমার বাবার বাড়ি, জেঠুর বাড়ি, 2 জন জেঠুর বাড়ি, দিদির বাড়ি, মাসির বাড়ি, দিদির মেয়ে, ভাগ্নির বাড়ি, তে একজনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে মানে তোমাদের দাদাভাই আমার বর ডাকতে গেছিলো বাবার বাড়িতে, সেদিকে নেমন্তন্ন করা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আপডেটগুলো দিয়ে দিলাম।